প্রণাম মহাদেব। সূর্যদেব, আপনি হঠাৎ কৈলাসে কেন? মহাদেব, আমি আপনার কাছে খুবই আশা নিয়ে এসেছি। দয়া করে আপনি আমার প্রস্তাব স্বীকার করুন। সূর্যদেব, আপনার প্রস্তাবটা কি? মহাদেব, ও হলো আমার পুত্র শনি। সূর্যদেব, ওর মুখমণ্ডল থেকে তো ব্রহ্মতেজ ঝরে পড়ছে। এই বালকটা অত্যন্ত বলশালী। ওর শক্তি আমার কাছে চিন্তার বিষয় মহাদেব। আমি এটা চাই যে ওর সমস্ত শিক্ষার দায়ভার আপনি সামলান। সূর্যদেব, এসব আপনি কি বলছেন? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ, আপনি শ্রীনারায়ণের কাছে কেন যাচ্ছেন না? শ্রীনারায়ণ এই সৃষ্টির সমস্ত বিকল্প জানেন। উনি এই বালকের বুদ্ধির কোষকে জ্ঞানে ভরে দেবেন। মহাদেব, ওর জ্ঞানের নয়, সঠিক পথপ্রদর্শক প্রয়োজন। আপনি ওকে আপনার শরণে আশ্রয় দিন। যদিও আপনার সঙ্গে থেকে আপনার মতো নম্র আর ভদ্র স্বভাব গ্রহণ করতে পারে, তাহলে ওর শক্তি সঠিক পথে চালিত হবে। কিন্তু সূর্যদেব, কৈলাসের জীবনযাপন সূর্যলোকের জীবনযাপনের থেকে কিন্তু একদম আলাদা। রাজ পরিবারে বড় হয়ে ওঠা আপনার এই পুত্র এখানে কিভাবে থাকবে সূর্যদেব? মহাদেব, আজ থেকেও আমার নয়, আপনার পুত্র। আপনার যা ঠিক মনে হয় সেটাই ওর জন্য ভালো হবে। পুত্র শনি, কৈলাসে তোমাকে স্বাগত। তোমাকে আমি এখানে পেয়ে ভীষণ প্রসন্ন হয়েছি। মিথ্যে কথা বলছেন আপনি। শনি, তোমার এরকম কেন মনে হলো যে আমি তোমাকে মিথ্যে বলছি? আমি আপনার আর পিতার মধ্যেকার সমস্ত বার্তালাপ শুনেছি। শনি, তুমি তোমার বাবার উপরে ভীষণ রেগে আছো, সেই জন্যই তোমার এরকম মনে হলো। কিন্তু এটাই সত্যি পুত্র যে আমি তোমাকে এখানে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো রকম চেষ্টা করবেন না মহাদেব। এমন না হয় যেন আমি আপনাকে গুরু হিসেবে অস্বীকার করি। সূর্যপুত্র, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। সমগ্র সৃষ্টি মহাদেব শিবশঙ্করকে ভোলানাথ নামে সম্বোধন করে। উনি মিথ্যে আর ছলনার আশ্রয় কখনো নেন না। তাহলে আপনিও এটাই বলতে চাইছেন যে ভুল আমি করছি? পুত্র শনি, যদি আমার কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি তো এটাই পুত্র যে আমি তোমাকে শিষ্যরূপে পেয়ে ধন্য হলাম। কাল আমি তোমাকে গুরুদক্ষিণা দেব। শনিকে সমগ্র সৃষ্টির ন্যায় ব্যবস্থা সামলাতে হবে। তার জন্য ওর আরো শক্তি আবশ্যক। ওর নিজের পিতার প্রতি রুষ্ট হওয়া আর ওর মনে ওর পিতার দ্বারা তিরস্কৃত হওয়ার দুঃখই ওকে আরো শক্তি অর্জনের প্রেরণা যোগাবে। আর যদি উৎপাতের কথা বলেন, এত শক্তি থাকলে প্রকাশ তো স্বাভাবিক, কিন্তু তপস্যা শেষ হওয়ার পরে এই ক্রোধই প্রেমে পরিবর্তিত হয়ে যাবে। আর সেটাই
ন্যায়কর্তা আর দণ্ডদাতার অনিবার্য গুণ। আর সেই কারণেই আপনি ওকে ভোলানাথের কাছে পাঠিয়ে দিয়েছেন। বাহ প্রভু, আপনার মহিমা তো অপার। আমি ধন্য হলাম প্রভু, ধন্য হলাম আমি। নারায়ণ নারায়ণ। সূর্যপুত্র শনিদেব, আজ থেকে তুমি আমার শিষ্য। তুমি এসে গেছো পুত্র, ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। কিন্তু তুমি এত শীঘ্র এলে কি করে? এত তাড়াতাড়ি? আমি তো কোথাও যাইনি, এখানেই ছিলাম। কি হয়েছে মা? কিছু না, আমার এখন ভালো লাগছে না। তুমি যাও এখান থেকে। মা, আজ তুমি জড়িয়ে ধরায় আমার খুব ভালো লেগেছে। তুমি আমার প্রতি কেন রেগে আছো আমাকে একবার বলে দাও, আমি তোমার চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নেব মা। জম, আমাকে বিরক্ত করো না তুমি। আমি তোমার সাথে পরে কথা বলবো। ছাড়ো আমার হাত। মা, মা কি হলো? মা তোমার কি হলো মা? মা, মা দাঁড়াও মা। কি হয়েছে জম? মা তোমায় মেরেছে? না, মা আমাকে জড়িয়ে ধরেছিল আর হঠাৎ করে জানি না আমার থেকে সরে গেল আর আমাকেও চলে যেতে বললো। জানি না মায়ের কি হয়েছে, আমাকে আমার মা ফিরিয়ে এনে দাও।
আর সঙ্গা কুরু পর্বতের চূড়ায় বসে নিজের ধ্যানে মগ্ন ছিলেন। জানি না মায়ের কি হয়েছে, আমাকে আমার মা ফিরিয়ে এনে দাও। আমার সন্তান কাঁদছে কেন? ওদের এই অবস্থা কি করে হলো? আমি তো আমার স্থানে ছায়াকে রেখে এসেছিলাম। তাহলে ওরা মাকে খুঁজছে কেন? আমাকে নিজেকে গিয়ে দেখতে হবে। মহাদেব, আপনার নেত্র খুলুন মহাদেব। আমাদের বিপদ হয়েছে মহাদেব, আমরা সংকটে পড়েছি মহাদেব। মহাদেব, মহাদেব আমাদের রক্ষা করুন মহাদেব। মহাদেব, মহাদেব রক্ষা করুন মহাদেব। মহাদেব আমাদের বাঁচান মহাদেব। মহাদেব, মহাদেব, নন্দী, কি হয়েছে? মহাদেব আমাদের বাঁচান, নয়তো শনি আমাদের হত্যা করবে। আমরা সবাই চেয়েছিলাম শনির সঙ্গে গিয়ে মিত্রতা করব, কিন্তু ও বল প্রয়োগ আর লড়াই ঝগড়া ছাড়া কিছুই তো জানে না। মহাদেব আমাদের উপর কৃপা করুন আর এই বালকের একটা ব্যবস্থা করুন, নয়তো ও কৈলাসের সমস্ত শান্তি সব শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, মহাদেব আপনি রক্ষা করুন মহাদেব। হ্যাঁ মহাদেব, হ্যাঁ। এসো পুত্র, চলো। পুত্র শনির মনে প্রচুর রাগ ভরে রয়েছে।
ওর মনে রাগের একটা আগুন জ্বলছে, আর আগুনকে কেবল আগুনই শান্ত করতে পারে। সেই জন্য আমার এই শিষ্যকে পুরো একদিন ধরে তপস্যা করা হোক। ওকে জ্বলন্ত আগুনের মাঝখানে তপস্যা করা হোক। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এবার শুনি সুবুদ্ধি হবে, আমাদেরকে মারতে এসেছিল। আমার তো মনে হচ্ছে এই জ্বলন্ত চিতা থেকে ও আর বেরোতে পারবে না, আর এই আগুন ওকে পুড়িয়ে ভস্ম করে দেবে। ওম নমঃ শিবায়। 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 শনির মন্ত্র জপের ফলে আগুন তো ক্রমশ বেড়েই চলেছে। এর আগে তো কখনো এমন হয়নি। কোথাও কোথাও আবার কোনো অনর্থ ঘটবে না তো? জানি না মায়ের কি হয়েছে, আমার মাকে আমায় ফিরিয়ে দাও তুমি। আমার সন্তানরা কাঁদছে কেন? ওদের এই অবস্থা কি করে হলো? আমি তো আমার জায়গায় ছায়াকে রেখে এসেছি, তাও ওরা মাকে খুঁজছে কেন? আমাকে নিজেকে গিয়ে দেখতে হবে। যদি কেউ আমাকে সূর্যলোকে দেখে ফেলে, তাহলে আমার প্রতিজ্ঞা অসম্পূর্ণ থেকে যাবে। আমার এত বছরের তপস্যা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আমি আমার সন্তানদের না দেখে যেতেও পারবো না। একবার ওদের কষ্টের কারণটা জেনে নিই, তারপর চুপচাপ এখান থেকে চলে যাব। सुहाग को छोड़ चली, संतान को छोड़ चली, खुशहाल गृहस्थी छोड़ चली, सब कुछ छोड़ चली। सूर्य पत्नी संज्ञा, सूर्य पत्नी। যমুনা, মা,
এসো বাবা, এসো। भर के सुनहरी यादें झोली में वो तो निकल पड़ी, वो तो निकल पड़ी। এভাবে কি দেখছো তোমরা? আরে আমি তো তোমাদের মা। তোমার কি হয়েছে মা? তুমি কেন আমাদের ভালোবাসো না? আমরা কি কোনো ভুল করেছি? মা, আমরা আমাদের সব ভুলের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত মা। আমরা শুধু তোমার ভালোবাসা চাই মা। মনে হচ্ছে ছায়া আমার সন্তানদের ভালোবাসে না, কিন্তু ও এরকম কেন করছে? একটা কথা বলবো মা, শনির জন্মের পর থেকে তুমি একদম বদলে গেছো। এমন মনে হয় শুধু ওই তোমার পুত্র, আমরা না। এর অর্থ হলো ছায়া মা হয়েছে, আর এটাই আমার সন্তানদের দুঃখের কারণ। ও নিজের পুত্র প্রেমে আমার সন্তানদের ভুলে গেছে। মা, তুমি আমাদের তোমার থেকে কখনো আলাদা করো না মা। আমি না বুঝে খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু তোমাদেরই নয়, নিজেকেও নিজের থেকে অনেক দূরে করে ফেলেছিলাম। কিন্তু এবার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এবার আমি আমার ভুলটা শুধরে নেব। দেবী, এবার দেখবেন মহাদেবের সান্নিধ্যে আমাদের পুত্র শনি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হয়ে উঠবে। ওর শক্তি আর ওর জ্ঞানের চর্চা ত্রিলোকে ছড়িয়ে পড়বে। আমিও এটাই চাই দেব, যে আমাদের পুত্র শনি দেবতাদের মধ্যে সবচেয়ে মহান হোক। ছায়া, দেবী সংজ্ঞা, আপনি এখানে? ছায়া, আমি তোমাকে এখানে আমার স্থানে রেখে গিয়েছিলাম, যাতে তুমি আমার স্বামী আর আমার সন্তানদের দেখাশোনা করতে পারো। দেবী, আমি তো সেই কর্তব্যই পালন করছি। সূর্যদেব আমার ওপর খুব প্রসন্ন, আর আমার 3 সন্তান তোমার কারণে খুবই কষ্টে আছে। এ আপনি কি বলছেন দেবী? আমি তো ওদের খুবই ভালোবাসি। আমি তোমার সেই ভালোবাসার নমুনা দেখেই এখানে এসেছি ছায়া, যা অশ্রু হয়ে ওদের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। আপনি আমাকে ভুল বুঝছেন দেবী। ভুল? তুমি যা করছো ভুল করছো ছায়া। নিজের পুত্র মোহে তুমি আমার সন্তানদের কষ্ট দিয়েছ। আমি তোমাকে যে গৃহের সেবা করার জন্য রেখে গিয়েছিলাম, তুমি সেই গৃহেরই কর্ত্রী হতে চাইছো। তুমি কি ভেবেছিলে ছায়া, যে আমি আর কোনোদিনও ফিরেই আসবো না? যাদেরকে আমি নিজে আজ পর্যন্ত
কোনো দিনও একটুও কষ্ট দিইনি। তুমি তাদেরকেই তাদের নিজেদের গৃহে প্রহার করেছ। ছায়া, এটা তুমি উচিত কাজ করনি। এবার তোমার এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। না দেবী, এমন বলবেন না। আমি এখন আর ফিরতে পারবো না। আমার পুত্র শনির আমাকে খুব প্রয়োজন, আর আমার সন্তানদের আমাকে। তোমাকে এখান থেকে যেতেই হবে ছায়া। এমন বলবেন না দেবী। আমাকে আমার ভুল শুধরানোর একটা সুযোগ দিন। ভুল তো আমি করেছি। আমার পুত্র শনি কখনো পিতার ভালোবাসা পায়নি। সেই জন্য ওর জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে আমি আপনার সন্তানদের ভুলে গেছি। কিন্তু আর এরকম হবে না। আমাকে একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন দেবী। কি করি? আমার তপস্যাও তো এখনো সম্পূর্ণ হয়নি। যদি আমি আমার তপস্যা সম্পূর্ণ না করি, তাহলে এ জীবনে আমি আর কোনোদিনও সূর্যদেবের মুখ দেখতে পাবো না। ভুল তো সবাই করে। আমি ওকে আর একটা সুযোগ দিয়ে দেখি। ঠিক আছে ছায়া, আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। কিন্তু মনে রেখো, আমার সন্তানরা যেন মায়ের অভাব কখনো বুঝতে না পারে। আর যদি সেটা ঘটে, তাহলে ভেবে নিও যে তোমার জীবন শেষ। জানি না আমার পুত্র কৈলাসে কেমন আছে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শনি, চোখ খোলো শনি। কি দেখছো তোমরা? ওকে এখনই আটকাও, নয়তো অনর্থ ঘটে যাবে। শনি ওঠো, চোখ খোলো তোমার। চোখ খোলো শনি, শনি চোখ খোলো। তোমার চোখ খোলো শনি, শনি চোখ খোলো। শনি, শনি চোখ খোলো শনি। এ কি করলে তুমি? আমার ধ্যান মাঝখানেই ভঙ্গ করলে। আজ আমি তোমাদের জীবিতই ছাড়বো না। শনি, চলো আমরা মহাদেবের কাছে যাই। বলে দিও মহাদেবকে।
নন্দী, তোমার এই দুর্দশা কে করেছে? শনি আরো কৈলাস পর্বত থেকে পালিয়ে গেছে। কি কি কি? শনি কৈলাস পর্বত থেকে পালিয়ে গেছে? আমি সূর্যদেবকে কি উত্তর দেব?